হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে ডাব চিংড়ি রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাবো। প্রথমেই আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে সেটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দেবো 15 মিনিট মতো। ভালো করে মিশিয়ে আমি 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছি। এরপর আমি দুটো ডাবের মুখটা ঠিক এইভাবে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে এটাকে সাইডে রেখে দেবো। এর মুখটাকে কেটেও নিতে হবে। এবার আমি কিছুটা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথম মশলায় আমি দেব পেঁয়াজ, আদা, রসুন, এটাকে দিয়ে পেস্ট করে আমি সরিয়ে রাখবো। এবার আরও একটি মশলা করব, তার মধ্যে দেব সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কিছুটা নারকেল কোড়া। এটাকেও আমি পেস্ট করে আলাদা সরিয়ে রেখে দিলাম। এটাকে কিন্তু ডাবের জল দিয়ে পেস্ট করতে হবে। এইবার আমি ডাবের থেকে শাঁসটা বের করে নিলাম, আর সেই শাঁসটা আমি আবার পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর আমি নারকেল কোড়ার থেকে কিছুটা দুধ বের করে নেব। আমি নারকেল কোড়ার থেকে কিছুটা দুধ বার করে নিয়েছি। এবার এটাকে আমি আলাদা সরিয়ে রেখে দিলাম। এবার আমার মশলাগুলো সব রেডি করা হয়ে গেছে। দেখো, সব মশলাগুলো রেডি করে আমি সরিয়ে রেখেছি। এবার আমি চলে যাব মূল রান্নায়। ওখানে সর্ষে পোস্ত বাটা, ওখানে পেঁয়াজ বাটাটা রয়েছে। এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেব। এবার কড়াই দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। বেশ লাল লাল করেই ভাজতে হবে। চিংড়ি মাছগুলো বেশ লাল লাল করে ভাজার পর আমি চিংড়ি মাছগুলো তুলে রেখে দেবো। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম আরও নিত্য নতুন রেসিপি বা বিভিন্ন নিত্য নতুন ভিডিও দেখতে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো, আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদার যে পেস্টটা সেটা দিয়ে কিছুটা কষিয়ে নেব। এর মধ্যে আমি নুন দিলাম। নুন দিয়ে এটাকে বেশ লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। আমার ভাজা পুরোপুরি হয়ে গেলে এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। এইবার তার মধ্যে আমি দিয়ে দেব সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা, আর দিয়ে দেব ডাবের জল। তো ফ্রেন্ডস, এখানে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, শুধুমাত্র ডাবের জল ইউজ করে পুরো রান্নাটা করেছি। তোমরাও ডাবের জল ইউজ করে করো, তাহলে এটার টেস্টটা অসাধারণ হবে। এবার ফুটে উঠলেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর কিছুটা নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দেব ডাবের যে শাঁসের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা, আর নারকেলের যে দুধটা বের করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আরেকটু ফুটতে দেব। এবার এটা ফোটার পর আমি এটাকে ডাবে ট্রান্সফার করে নেব। তো আমি ভালো করে ডাবের মধ্যে ট্রান্সফার করে আমি উপরে থেকে কিছুটা সেই ডাবের শাঁসের যে পেস্ট সেটা দিয়েছিলাম। উপরে দিয়ে দেখো, আমার এখানে দুটো ডাব লেগেছিল। তো আমি উপর থেকে শাঁসটা দিয়ে আমি এটার মুখটা সিল করে দেবো। তো আমার পুরো দুটো ডাবই পুরো ভর্তি ভর্তি হয়ে গেছিলো। তো আমি মুখটাকে বেশ আটা দিয়ে ভালো করে সিল করে এটাকে আমি গ্যাসে দমে হতে দেবো 30 মিনিট মতো। 30 মিনিট পরে দেখো আমি নামালাম। আমার রান্নাটা পুরো রেডি। আমার ডাব চিংড়ি এবার পুরোটাই তৈরি। তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করতে পারো। আশা করি খুব ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই